আপনাদের সবাইকে স্বাগতম শ্রাবণী স্বাদের রান্নাঘরে। আজ আমি তৈরি করব সুস্বাদু মশলাদার নরম মটন কারি। এই রেসিপিটি এতটাই স্পেশাল যে একবার খেলে মনে হবে রেস্টুরেন্টের স্টাইলের থেকেও ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার, সহজ উপায়ে একদম পারফেক্ট স্বাদ। তাহলে দেরি না করে চলুন। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সত্যিকারের নরম মজাদার মটন কারির জন্য প্রথম ধাপ হলো চুলায় মাঝারি আঁচে কড়াই বসিয়ে তেল গরম করে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজে 6-7টা আলু রং করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে ভাজা হয়ে গেলেই ভাজা তেলেই এবার তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সুন্দর সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজবো। এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব এবং সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ জিরার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এখন আমি যোগ করব আদা বাটা আর রসুন বাটা এবং কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব মটন। আমি এখানে 1 কিলো মটন নিয়েছিলাম। এবার 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব, যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। মাংস সেদ্ধর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এতে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আমাদের মাংসটা কষানো হয়ে যাবে। জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলুগুলো। সামান্য নেড়েচেড়ে আমি এখানে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সম্পূর্ণ জলটা টেনে গিয়েছে। এবারে মটনের গ্রেভি বানানোর জন্য আমি আবারও 2 গ্লাস জল ব্যবহার করেছি। জলটা ফুটে উঠেছে। মিট মশলা ছিটিয়ে দিলাম 1 চামচ মতো। দেখুন কি সুন্দর ঘন গ্রেভি তৈরি হয়েছে। মাংসটা পুরোপুরি নরম এবং একদম পারফেক্ট। এই মটন কারি নান, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। প্লেট ভর্তি সুগন্ধি মাংস আর মশলার খেলা আপনারা ট্রাই না করে পারবেন না। আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও দারুণ রেসিপি আসছে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।